হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ক অ্যান্ড প্যাশন। তো এখন আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি। দেখো পুরো চা বাগানটা কত সুন্দর লাগছে। আর যেহেতু আজকে দোল, তো দোলের দিন কাকার বাড়িতে যখন এসেছি, তো কাকুকে একটু পায়ে আবির দিয়ে দিলাম। তো সবার পায়ে আবির দিয়েছি, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি, তো সেটা আমরা শেয়ার করতে পারবো না। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। আর তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি সবার খুব ভালো লাগবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আমাদের গাড়ি চলে এসেছে আর জামাইবাবু সব লাগেজগুলো গাড়িতে তুলছে। তোমাদেরকে এই চা বাগানটা দেখানোর জন্য আমরা এসেছিলাম। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর কাকার যে কোয়ার্টারটা রয়েছে জলপাইগুড়িতে, সেই কোয়ার্টার থেকে আমাদের শিলিগুড়ি যেতে ১ ঘন্টা সময় লাগে গাড়িতে। তো পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। জঙ্গলটা পেরোলেই শিলিগুড়ির রাস্তায় আমরা একেবারে উঠবো। ঠিক আছে? তো ছোটোবেলার অনেক কথা মনে পড়ছে। ফার্স্ট যখন আমি এসেছিলাম একদম ছোটোবেলায়, তখন কাকা থাকতো শিলিগুড়িতে ভাড়া। তো কাকিমা, ২ বোন, আমার মা, আমি, দিদি সবাইকে কাকা একটা চা বাগানের যে গাড়ি হয় সেই গাড়িতে করে পাঠিয়ে দিয়েছিল রাতে। তো রাতে ওই সময় চারপাশ তো অন্ধকার ছিল, আর রাস্তাটা খুব উঁচু নিচু ছিল, মানে ঢালু মতো ছিল। তো মা খুব চেঁচাচ্ছিল, মানে আমরা সবাই খুব চেঁচাচ্ছিলাম, খুব ভয় লাগছিল। তো এখন রাস্তাটা অনেকটা ভালো হয়েছে দেখলাম। আর এই জায়গাটা বেশি দূর নয় কাকার বাড়ি থেকে। তো আমরা হেঁটে এসেছিলাম কাকিমার সাথে, আর দেখছিলাম যে এখান থেকে নিচে হাতি ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগে যে বন্যাটা হয়েছিল না, সেই বন্যাতে পুরো জল এখানে পুরো ভরে গেছিলো তাই বলছিল এই দাদাটা, যে দাদাটার আর কি গাড়িতে আমরা এসেছি। তো এখন আমরা পুরো জঙ্গলের রাস্তাটা ধরে শিলিগুড়িতে উঠবো। আমরা এই জঙ্গলের মধ্যে এখন ঢুকছি, গোবিন্দ পার্ক জঙ্গল। এখানকার বাড়িগুলো না একটু উঁচু হয়, কারণ কোনো সময় বাঘ চলে আসতে পারে অথবা হাতি চলে আসতে পারে। আমার কাকার কোয়ার্টারের যে জানলা রয়েছে, সেই জানলাটা অনেকবার হাতি এসে ভেঙে দিয়েছে। তো যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। আর এই গাড়িতে করে আমরা যাব। গাড়িতে কিন্তু শুধু আমরা ৪ জন নই, আমাদের শেয়ারে ছিল। তো দেখো, মানে যখন আমরা দেখলাম পাহাড় দেখা শুরু করলাম, তখন থেকে মানে খালি আমাদের মুখে ওয়াও, ওয়াও, ওয়াও এটাই খালি আসছিল। তো এখানকার বাড়িগুলো যেহেতু পাহাড়ের গায়ে, তো সেই জন্য একটুখানি উঁচু নিচু রয়েছে। শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মাত্র ৪ ঘন্টা সময় লাগে। কিন্তু এই বন্যার সময়ের জন্য, রাস্তা খারাপের জন্য ওরা বলল যে ঘুরে যাবে রাস্তা, সেই জন্য সময় লেগেছে প্রায় ৬-৭ ঘন্টা সময় লেগে গেছে। মনপুর 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 এখন রয়েছি এখানে। জঙ্গলটা জাস্ট অসাধারণ। এই তো ভাগ্যিস আমরা ঘুরে এসেছিলাম রাস্তাটা, না হলে এত সুন্দর জিনিস আমরা দেখতে পেতাম না। আমরা কিন্তু এখন পুরোটা রয়েছি মেঘের মধ্যে। মেঘ, এই চারপাশে যা দেখতে পাচ্ছ পুরো মেঘ, মানে কিছুক্ষণ মেঘ দেখতে পাচ্ছি, আবার কিছুক্ষণ গেলে আবার রোদ দেখতে পাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, কয়েকটা ছেলেকে দেখতে পেলে, ওরা হচ্ছে আমাদের সাথে রয়েছে। ওরা আরও ৪ জন ছিল, ওরা আমাদের সাথে রয়েছে। তো আমরা যেতে খিদে পেয়ে গেছে সবারই, আর আমার তো খুব ঠান্ডা লাগছিল। আমি জ্যাকেটটাও আনিনি। তো জ্যাকেট আনিনি মানে জ্যাকেট লাগেজে রয়েছে, বার করা হয়নি। আর সব তো পুরো ঢেকে দিয়েছে, ওয়েদার এদিকে ভালো নেই। তো এখানে একটা বাঙালি ধাবাতে আমরা নেমে কফি আর হচ্ছে ম্যাগি খেয়েছিলাম। তো ম্যাগিটা জাস্ট অসাধারণ ছিল। এত সুন্দর ম্যাগি করেছে, মানে ম্যাগির টেস্ট আমি গ্যাংটকে খেয়েছি, মানে গ্যাংটকে সিকিমে খেয়েছি। তো কিন্তু ওখানে এইরকম ম্যাগি আমি খাইনি। তো ম্যাগির টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। ফাইনালি আমরা সিকিমে প্রবেশ করছি। এখান থেকে আমরা যাচ্ছি হলো স্ট্যান্ডে। স্ট্যান্ড থেকে আবার ওখান থেকে গাড়ি ধরে আমরা যাব, মানে ওটা কিন্তু নিজস্ব গাড়ি লাগবে। তো ওখান থেকে গাড়ি ধরে আমরা যাব আমাদের হোটেলে। তো দেখো, আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এখানকার ট্যাক্সি যারা চালায়, তারা কিন্তু অল্প কিছু ভালো, অল্প কিছু না, ভালোই বাংলা বলতে পারে। তো চারপাশে আমরা সন্ধে না, বিকাল টাইপের ঢুকেছি। তো দেখো, চারপাশে খালি মেঘ আর মেঘে ঢাকা। তো ওয়েদার খুবই বাজে, আজকের যে ওয়েদারটা রয়েছে খুবই বাজে। আর এই হলো আমাদের হোটেল গ্রিন ভিলা। হোটেলটা এটা হচ্ছে আমাদের হোটেল। চলো লেটস গো। হ্যাঁ, খাচ্ছি কোথায় দেখো, আর আমরা খাচ্ছি এই হোটেলের ভিতরে, আমরা খাবো।
খেতে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে পেট চোঁচো করছে, এখন খেয়ে নেবো, তারপর একটু এমজি মার্কে যাব, ঘোরাঘুরি করতে হবে, তারপরে আবার রুমে ফিরে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। এটা ছিল আমাদের দুপুরের খাবার। কিন্তু আমরা খেয়েছি বিকালে। যেহেতু আমাদের যেতে, যেতে বিকাল হয়ে গেছিল। তো ওরা কিন্তু সাথে, সাথে খাবারগুলো রেডি করে দিয়েছে। আলু সয়াবিনের তরকারি, ডাল আর মাছের ঝোল। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।